যে অভিযোগ আনা হয় তরিকতপন্থীদের উপরে, আল্লাহর ওলিদের ব্যাপারে, যে তারা জিকির শিখান, কোরআন মানুষের হাতে তুলে দেন নাই, এই অভিযোগ সিলসিলায়ে বদরপুরি ফুলতলির উপরে করার কোনো সুযোগ নাই। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তুকা, তোমার খাবার যেন খায় মুত্তাকি লোকরা। তার মানে কি? এর মানে হচ্ছে তাকওয়ার গুণে গুণান্বিত মানুষের সাথে বন্ধুত্ব করো, কারণ মানুষ তার বন্ধু ধর্মের উপর হয়, নীতির উপরে হয়। তা আমরা আল্লাহর ওলিদের সিলসিলায় হাত রাখার এটা উদ্দেশ্য হচ্ছে, অন্যতম প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আমরা যারা আল্লাহ রসুলের নূরে নূরান্বিত হয়েছেন, নবীজির গুণে যারা বিভূষিত হয়েছেন, নবীজি থেকে যারা আলো গ্রহণ করছেন, তাদের থেকে যেন আমরাও আলোকিত হইতে পারি। আল্লাহ তুমি তৌফিক দান করো, আমিন। আমরা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির রিসালে সাহেব বদরপুরি রহমতুল্লাহ আলাইহির জীবন নিয়ে যদি এখানে আলোচনা হয়, তার তাকওয়া নিয়ে যদি আমরা কথা বলি, তার আচরণ নিয়ে যদি আমরা কথা বলি, তার জিকির নিয়ে আমরা কথা বলি, আমরা উপকৃত হব। এই বিষয়ে তো আমি খুব বেশি জানি না, পারিবারিক ভাবে যেগুলো শুনছি, আমার দাদি সাহেবানের কাছ থেকে শুনছি, আমার আব্বা চাচাদের কাছ থেকে যেটা শুনছি, সেগুলা বিস্ময়কর বিষয় যে তার জীবনের আখলাক কেমন ছিল, যে তিনি মানুষকে, এই যে বড় সাহেব প্রায় এই কথাটা বলেন যে দানের ব্যাপারে তিনি কিভাবে মানুষকে উৎসাহিত করতেন, যে তিনি তার মেয়েদেরকে আইনা প্রথমে টাকা পয়সা দিচ্ছেন, ভাঙতি টাকা দিয়ে বলছেন যে মানুষ আসলে দিবা, হাত খুলবে। আমরা এখান থেকে শিখলাম যে আমার সন্তানকে শিশুকাল থেকে যেন আমি দানের দিকে উৎসাহিত করি, আগ্রহী করি। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তার সন্তানদের ক্ষেত্রে এটা করেছেন, এবং এই কারণে তার সন্তানদের মধ্যে এর প্রভাব ছিল। আমি এই বিষয়ে লম্বা কথা বলছি না। তারপরে হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তিনি তার মুরিদানদের ব্যাপারে কি করতেন। আজকের সময়ে তাসাউফ নিয়ে যখন মানুষ প্রশ্ন করে, অনেকে এটা বলে, আমি দুইজন মানুষের বক্তব্য শুনলাম যারা বলছেন যে তরিকা তাসাউফ ওয়ালারা শুধু জিকির শিখায়, তারা সবচেয়ে বড় জিকির কোরআন থেকে মানুষকে বিমুখ করে, নাউজুবিল্লাহ। কিন্তু এই কথা যারা কোরআনের উপর গুরুত্ব একটু কমও দিচ্ছেন, সরাসরি দেখা যাচ্ছে না, তাদের ক্ষেত্রে ওই কথাটা খাটে না। কারণ জিকির যেটা করা হয় এটা কি কোরআন বিরোধী না কোরআনের নির্দেশ? কোরআন কারীমের নির্দেশ, ওয়াজকুর রাব্বাকা, তোমার রবের জিকির করো, ওয়া তাবাত্তাল ইলাইহা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এখন যেটা আয়াত তেলাওয়াত করলাম আমি, যে আল্লাহর জিকির, নামাজের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর জিকির, আকিমিস সালাতা লিযিকরি। কিন্তু আমি বলি, এই সময়ে যারা আল্লাহর ওলিদের মানহাজ নিয়ে কথা বলেন, তারাও যদি শুনেন এই কথা যে বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কোন মানুষ মুরিদ হলে প্রথম কোন সবক দিতেন? প্রথমেই তাকে কোরআন কারীম শুদ্ধ করার কথা বলতেন। যে অভিযোগ আনা হয় তরিকতপন্থীদের উপরে, আল্লাহর ওলিদের ব্যাপারে, যে তারা জিকির শিখান, কোরআন মানুষের হাতে তুলে দেন নাই, এই অভিযোগ সিলসিলায়ে বদরপুরি ফুলতলির উপরে করার কোনো সুযোগ নাই। সুতরাং আজকে হযরত সাহেব কিবলার মাধ্যমে যে কোরআন কারীমের বড় ইশাআত হয়েছে, সারা দুনিয়া ব্যাপী যে খিদমত হচ্ছে, তার মূলেও কিন্তু হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশনা। আর কি বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দোয়া, এর ফসল হচ্ছে আজকের দারুল কিরাত। আমার শেষ আহ্বান থাকবে যে সামনের যে রমজান শরীফ আসছে, আমি অনেক জায়গায় স্মরণ করেছি হযরত সাহেব কিবলার খলিফা ছিলেন হযরত বিলবারী রহমতুল্লাহ আলাইহি। তিনি প্রতিনিয়ত আমার সাথে যে কয়েকদিন দেখা হয়েছে, বেশিরভাগ দিন একটা কথা বলছেন, আমার সাহেবে মুক্তির কিস্তি লইয়া আইসন দারুল কিরাত। তাহলে এই দারুল কিরাতের ব্যাপারে আমরা কোরআন কারীমের এই শিক্ষার যে আমানত হযরত সাহেব কিবলা আমাদের হাতে রেখে গেছেন, হুব্বে রাসূলের যে পতাকা তিনি আমাদের হাতে তুলে দিয়ে গেছেন, আমরা যেন এই পতাকার সাথে, এই আমানত রক্ষার মধ্য দিয়া এই খিদমতের সাথে জড়িত থাকতে পারি। আল্লাহ তৌফিক দান করুন।